মিরপুরের ছোট্ট 2 রুমের ফ্ল্যাটে একা বসে আছে রিমা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। টিনের চালে বৃষ্টির শব্দ যেন কোনো পুরনো গান গাইছে। রান্নাঘরের চুলায় ডাল ফুটছে। আর সেই সঙ্গে ফুটছে রিমার বুকের ভেতরে জমে থাকা নাবলা কষ্টগুলো। আজ তার বাবার মৃত্যুবার্ষিকী। 3 বছর পর কানাডা থেকে দেশে ফিরেছে সে। জীবনে চাকরি আছে, টাকা আছে, বিদেশি নাগরিকত্ব আছে। শুধু নেই সেই মানুষটা যে একদিন বলেছিল, তুই থাকলে আমার পৃথিবী পূর্ণ। বিকেলে মা ফোন করেছিলেন। মা, ভাত খেয়েছিস? রিমা উত্তর দিয়েছিল, হ্যাঁ খেয়েছি। কিন্তু সেটা ছিল মিথ্যা। সারাদিন তার গলায় এক ফোঁটা খাবারও নামেনি। ফ্রিজ খুলে সে দেখলো ডিম, আলু, পেঁয়াজ। পেঁয়াজ কাটতে কাটতে চোখে পানি চলে এলো। কিন্তু আজ পেঁয়াজের ঝাঁজে নয়, স্মৃতির ভারে। মনে পড়লো 12 বছর আগের কথা। এইচএসসি পরীক্ষার সময় রাত জেগে পড়তা বিরক্ত হয়ে বলতো, বাবা তুমি ঘুমাও না কেন? বাবা হেসে উত্তর দিতেন, তুই একদিন বড় মানুষ হবি, আমি শুধু তোর পাশে থাকি, এটাই আমার সুখ। বর্তমান স্ক্রিনে ভেসে উঠলো হাসান কলিং, তার স্বামী। 3 মাস ধরে তাদের প্রায় কথা হয় না। বিচ্ছেদের কাগজও চলে এসেছে। ফোনটা বেজে বেজে থেমে গেল। কিছুক্ষণ পর একটি মেসেজ, তুমি ঠিক আছো? ঠিক তখনই টক টক, দরজায় শব্দ। রাত 11:30। দরজা খুলে অবাক হয়ে গেল রিমা। পাশের ফ্ল্যাটের 8 বছরের ছেলে তানভীর দাঁড়িয়ে আছে। হাতে একটা প্লেট, প্লেটে 3টা গরম গরম পিঠা। ছেলেটা মিষ্টি হেসে বলল, আন্টি আম্মু পাঠাইছে, আপনি একা থাকেন না, খিদা লাগলে খাইয়েন। রিমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। সে জিজ্ঞেস করলো, তোমার আম্মু এত আম্মু বলে, একা মানুষকে খাবার দিলে আল্লাহ খুশি হন। এই ছোট্ট কথাটা শুনে রিমার চোখ ভিজে গেল। সে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরল। অনেকদিন পর কেউ তাকে আপন মানুষের মতো অনুভব করাল। তানভীর চলে যাওয়ার পর রিমা আবার রান্নাঘরে ফিরল। খিচুড়ি হয়ে গেছে। সুগন্ধে পুরো ঘর ভরে গেছে। এক প্লেট খিচুড়ি নিল, উপরে একটা ডিম ভেঙে দিল, পাশে রাখলো তানভীরের দেওয়া পিঠাগুলো। প্রথম লোকমাটা মুখে দিতেই তার চোখ বন্ধ হয়ে গেল। মনে হলো বাবা হাসছেন, মা বকছেন। শৈশবের উঠান থেকে ভেসে আসছে বিকেলের আজান। সবকিছু যেন আবার ফিরে এসেছে। সেই মুহূর্তে রিমা বুঝলো, মানুষ কখনো পুরোপুরি একা হয় না। কখনো বাবার স্মৃতি, কখনো মায়ের দোয়া, কখনো কোনো অচেনা মানুষের মমতা জীবনকে বাঁচিয়ে রাখে। চুলার আগুন এক সময় নিভে যায়, কিন্তু ভালোবাসার আগুন কখনো নিভে না। রিমা ফোনটা হাতে নিল। হাসানের মেসেজের জবাব লিখলো, খেয়েছি, ডিম ভুনা খিচুড়ি, বাবার রেসিপি। তুমি খেয়েছো? মেসেজ পাঠিয়ে জানালার পাশে বসে পড়ল সে। বাইরে বৃষ্টি ধরে স্মৃতিরা। আর কোথাও যেন বাবার কণ্ঠ ভেসে আসছে, তোমাদের জীবনে এমন কোন খাবার আছে যেটা খেলে কারো কথা মনে পড়ে?